হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো মহেশবাবুর গুন্টুর কারাম মুভিটা নিয়ে। তো একটা কথা বলি, বাংলাতে যখন কমার্শিয়াল সিনেমা হয় না আর জাস্ট যদি সেন্টিমেন্টালের মতো সিনেমা করে, তখন রোস্ট করা হয় বা বলা হয় যে সেই টাইম মেশিনে করে 15 বছর আগে চলে গেল, 16 বছর আগে চলে গেল, সেই আগেকার সিনেমাগুলোকে রিপিট করা হচ্ছে। বাট আমি বলছি, তেলেগুতে যখন এগুলো হয়, ওদের ফ্যান ফলোয়ার্সরা এতটাই লয়াল না যে তারা এই সিনেমাগুলোকে, এই ঝাঁটের সিনেমাগুলোকেও একটা ভালো বিজনেস করিয়ে দেয়। তো মহেশবাবুর গুন্টুর কারাম নিয়ে কথা বলবো, যেখানে ডিরেক্টরের নাম হচ্ছে ত্রিবিক্রম, যে এর আগে আল্লু অর্জুনের সাথে আলা বৈকুণ্ঠপুরমলো মতো সিনেমা ডেলিভার করেছে। তো বুঝতে পারছেন যে মহেশবাবু আর ত্রিবিক্রম যখন একসাথে একটা কাজ করছে, তো যেখান থেকে এক্সপেকটেশন আমাদের অনেকটা বেশি, সেই সিনেমাটাও খাজা সিনেমা হয়ে যাচ্ছে। তো এই সিনেমাটার মধ্যে সত্যি কথা বলতে কি, খুব যে পজিটিভ পয়েন্ট আমার খুব লেগেছে সেরকম কিছু একদমই লাগেনি। তার কারণ হচ্ছে, এই আলা বৈকুণ্ঠপুরমলোর যে কিছু কিছু সিন আছে বা ডিজাইন করা আছে, প্রচুর জিনিস যেন তার একই রকম সেই রিপিট করা হয়েছে, তার সাকসেসকে রিপিট করেছে। এটা আমার পার্সোনালি ফিল হয়েছে। আর একই রকম জিনিস, সেই ফ্যামিলি ড্রামা, সেই ইমোশন, সেই একই রকম অ্যাকশন সিনগুলোকে একটা রিপিট করা হয়েছে, যেন পুরো মোনোটোনাস একটা ব্যাপার লাগছে। আর মহেশবাবু এত বড় মাপের একজন অ্যাক্টর বা স্টার বলতে পারি, তার এরকম সোয়াগ, তার নিজের দমে যতটা পেরেছে সে এটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে সিনেমাটাকে। কেননা সিনেমাটার মধ্যে বলতে গেলে সেরকম কিছু ছিলই না, যে সিনেমাটাকে ভালো বলবো সেরকম কিছু ছিল না। সেই একই টাইপের একটা গল্প, একই ছকের মধ্যে বাঁধা। বাট তার ফ্যান্সরা হয়তো এরকমই পছন্দ করে, এরকম সিনেমা। বাট ইনোভেটিভনেস কিচ্ছু আমার একদমই মনে হয়নি। হ্যাঁ, যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে শ্রীলীলা। রিয়েলি বলছি, মানে দুর্দান্ত একজন একটা ডান্সার। তার অ্যাক্টিং আমি বলছি না যে খুব ভালো বা কিছু, সেরকম কিছু নয়। বাট সে দুর্দান্ত লেভেলের একজন ডান্সার। মানে তার প্রত্যেকটা সিনেমাতে, যে কোনো সিনেমাই হোক না কেন, সেটা যদি বালাকৃষ্ণের সাথে যদি সে সিনেমাটা লাস্টে করলো, কি কেসরি যেন, ঠিক মনে পড়ছে না নামটা, ভগবত কেশরী সম্ভবত। তো সেখানেও কিন্তু তার ডান্স কিছু ছিল, শ্রীলীলার, মানে জাস্ট আউটস্ট্যান্ডিং ডান্সার। আর মহেশবাবুর সাথে যে ডান্স নাম্বারটা যেটা ছিল সিনেমার মধ্যে, মানে দুজনকে এক্সিলেন্ট লাগছে, যে ডান্সটার মধ্যে এক্সিলেন্ট লাগছে। আর মহেশবাবুর সোয়াগ পারফরমেন্স যথেষ্ট ভালো, সে নিজের দমে যথেষ্ট, মানে চেষ্টা করেছে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সিনেমাটাকে। বাট সিনেমার এক্সিকিউশন যদি ভালো না হয়, সেই ইনোভেটিভনেস বা নতুনত্ব কিছু যদি না থাকে, ডিরেক্টর যদি সেই একই রকম, মানে ত্রিবিক্রম দারুণ দারুণ একজন ডিরেক্টর, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট ওই হয় না কি, চলো আগের সিনেমাটা এরকম জিনিস অডিয়েন্সরা পছন্দ করেছে, তো ওটাকেই আবার এখানে রিপিট করে দিই। তো এই জিনিসটা খুব একটা আমার পার্সোনালি পছন্দ নয়। তো ওখানকার ফ্যান্সরা যেহেতু লয়াল, তাই জন্য কিছুটা হলেও হয়তো বিজনেস করে দিয়েছে। মহেশবাবুর একটা বড় ফ্যান বেস আছে, তো হয়তো তাই জন্য পছন্দ করেছে। বাট সিনেমাটা সত্যি কথা বলতে কি, ওভারঅল বিচার করা খুব বাজেই একটা সিনেমা হয়েছে। কারণ মহেশবাবু এতদিন পর যখন একটা সিনেমা করছে, তার মানে ফ্যান্সদের কাছে, মানে ছাড়াও বলছি, আমিও মহেশবাবু একজন ফ্যান। তো এরকম একটা সিনেমা এক্সপেক্ট করি না, আরও বেটার বা ভালো সিনেমা একটা এক্সপেক্ট করি। হ্যাঁ, সাপোর্টিং কাস্টে যদি বলি, সাপোর্টিং কাস্টে প্রকাশ রাজের পারফরমেন্স যথেষ্ট ভালো। রাম্যা কৃষ্ণা আছে, রাম্যা কৃষ্ণার স্পেস কম, বাট ক্যারেক্টারটা ভালো ক্যারেক্টার, মায়ের রোল প্লে করেছে। জাগবতী বাবু যে ক্যারেক্টারটা, তার ক্যারেক্টার একদম ভালোভাবে লেখা হয়নি, স্পেসও কম, আর খুব একটা ভালোও লাগেনি, তার ক্যারেক্টার ডিজাইন একদমই ভালো লাগেনি। তো আর অ্যাকশন সিনগুলো হয়তো দেখতে ভালো লাগতে পারে, বাট তার মধ্যে কোনো ইনোভেটিভনেস চোখে পড়েনি আমার। বাট ওভারঅল যদি বলি, সিনেমাটা কিন্তু মানে বিলো অ্যাভারেজ একটা সিনেমাই আমার লেগেছে। যে সিনেমাটা ত্রিবিক্রম, মহেশবাবু মানে একসাথে করছে, তো সেই সিনেমায় যতটা হাইপ বা যতটা বিজনেস করার কথা বা যতটা ভালো হওয়ার কথা, যতটা এক্সপেকটেশান আছে ছিল আমাদের, তো সেই রকম কিন্তু পারফর্ম করেনি। আপনাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে। থ্যাংক ইউ।